নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সরস্বতী রান্নাঘর চ্যানেল থেকে। তো বন্ধুরা, আজকে একটি কাঁঠালের খুব সুন্দর একটি জলখাবারের রেসিপি কিভাবে বানাবো তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখুন, তার জন্য এখানে আমি এক থালা কাঁঠাল আগে থেকে বের করে নিয়েছি। তো প্রচণ্ড মাছের উৎপাদন হবে, তার জন্য আমি আগে থেকে কাঁঠালটা ভেঙে বের করে নিয়েছি। আর এই কাঁঠালের রটা দেখুন, একবারে খাজা রস, কত সুন্দর লাগছে দেখুন দেখতে। আর এই খাজা রটা পুরোটাই আমি ছাড়িয়ে নেব। আর কয়েকটা আছে, তা পুরোটাই ছাড়ানো হয়ে গেছে। আর এই যে দেখুন, আর একটা আছে। তো বন্ধুরা, এইভাবে টিপটাপ করে বৃষ্টি পড়বে আর এইভাবে যদি কাঁঠালের রেসিপিটা করে খান তো খুবই ভালো লাগবে। দেখবেন একটা খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে। তো আমার পুরোটা ছাড়ানো হয়ে গেছে। তো এবার আমি একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে ব্লেন্ডার করে নেব। কাঁঠালটা যে এতই মিষ্টি বন্ধুরা, যেটা রেসিপি করব সেই রেসিপিতে চিনি কিন্তু অবশ্যই কম লাগবে। তো এইভাবে আমি হেসো করে কেটে নিচ্ছি দেখুন। কেটে নিয়ে যে ব্লেন্ডার করে নেব মিক্সার জারে দিয়ে, ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে। প্রচন্ড রস এই কাঁঠালটা। তো দেখুন, আমি সব কেটে কেটে দেখুন মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার আমি ব্লেন্ডারটা করে নিয়ে আসবো। তো দেখুন, আমি কাঁঠালটাকে ব্লেন্ডার করে নিয়ে চলে আসছে। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, এটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। তো দেখুন, কাঁঠালের যে রেসিপিটি করবো তো কি কি নিয়েছে সেটাই আপনাদেরকে বলে দেবো। তো দেখুন, এখানে নিয়েছি আমি এক প্যাকেট সুজি, আর এখানে নিয়ে নিয়েছি দেখুন চাল গুঁড়ো। এই চাল গুঁড়ো আর সুজি দিয়ে যে কিভাবে আমি করবো সেটাই আমি দেখাবো রেসিপিটি। আর এখানে আমি আগে থেকে দেখুন চিনি গুঁড়ো করে নিয়েছি। সুজিটাকে আমি ঢেলে নেব। দেখুন, চাল গুঁড়োটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো যে কোনো মিষ্টি জিনিস বানালে অল্প একটু লবণ দেবেন, তাতে ব্যালেন্সটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো আমি সবটা দেবো না, অর্ধেকটা দেবো, কারণ কাঁঠালটা খুবই মিষ্টি আছে। আর এই চিনিটা বন্ধুরা, আগে থেকে আমি এলাচ দিয়ে দিয়েছিলাম চারটে চারটে এলাচের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, অর্ধেকটা দিয়ে দিলাম। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি যে রেসিপিটি করব এইভাবে আপনারা একবার বানাবেন। এইরকম আমার মা ঠাকুমারা আগে করে দিত, কিন্তু আমরা বারবার করে খেতাম আর খুবই আবদার করতাম যে মা এরকম করে দাও। কিন্তু খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। আজকে করবো, আপনারা দেখুন। সুজিটা, চালের ময়দাটা, চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এবার আমি কাঁঠালের পেস্টটা দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো আর মাখবো। আগে এইভাবে চামচ করে মেখে নেব। অনেকটা দেবো। ঢিল ঢিল করা থাকলে বন্ধুরা কি হবে বলুন তো, যে সুজিটা আমি দিয়েছি ভিজে গেলে অনেকটাই পুরো হয়ে অনেকটা বেশি হয়ে যাবে। তো দেখুন, আবারও দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। আরো একটু কাঁঠালের পেস্ট আছে, সবটা দিয়ে দেবো। এটা কিন্তু জল ছাড়াই করবে, একবারে জল দেবেন না এখন। তো দেখুন, আমি সবটাই দিয়ে দিয়েছি। তো আবারও মাখিয়ে নেবো এইভাবে। এখন দেখছেন এতটা ঢিল, কিন্তু পরে কিন্তু অনেকটা ঘনত্ব হয়ে যাবে সুজিটা ভিজে। তো দেখুন, এইভাবে আমি ভালোভাবে মেখে নিলাম। এইভাবে অনেকক্ষণ ঘুরে ঘুরে মেখে নিয়েছে। তো এটা এখন আমি 10 মিনিট রেস্টে দেবো, কারণ সুজিটা ভেজার জন্য। তো দেখুন, আমার মাখা হয়ে গেছে। এটা রেস্টে দিয়ে দিচ্ছে 10 মিনিট। তো আমার রেস্টে দেওয়া 10 মিনিট হয়ে গেছে। তো এবার আমি খুলে দেখবো। তো দেখুন, অনেকটাই ঘনত্ব হয়ে গেছে, দেখুন অনেকটাই মোটা হয়ে গেছে সুজিগুলো ভিজে। তো এবার আমি একটুখানি বন্ধুরা হলুদ দেবো, যাতে কালারটা দেখতে ভালো লাগে। খুবই সামান্য দিয়ে দিলাম। তো দেখুন, চামচে করে এইভাবে বারবার নেড়ে নেড়ে দেখুন অনেকটাই ঘনত্ব হয়ে গেছে। তো এইবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার। তো দেখুন, 1 চামচ মতো বেকিং পাউডার দেবো। দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিয়ে ভালো করে আবারও মেখে নেব।
তো দেখুন বেকিং পাউডারটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। তো এবার আমি রেসিপিগুলো তৈরি করব। রেসিপিটি করার জন্য দেখুন গ্যাসের উনুনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো এবার আমি সাদা তেল দেবো। চারি সাইডে এইভাবে তেলগুলো ছড়িয়ে দেবো। তো দেখুন আমি অল্প অল্প করে বেটার নেব আর এইভাবে দিয়ে দেব। আজকে বন্ধুরা রেসিপিটি দেখলে একদম অবাক হয়ে যাবেন, আর খেতে তো একবার অসাধারণ লাগে এই রেসিপিটি। এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছে আর কাঁঠালের যে একটা সুগন্ধ আছে বন্ধুরা, একদম মোমো করছে। তো দেখুন এটা আমি সতের ঢাকনা দিয়ে দিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। এবার আমি উল্টিয়ে দেবো অপর পিঠটা। একেবারে ছেড়ে গেছে দেখুন। কত সুন্দর লাগছে দেখুন। তো দেখুন সবগুলো আমি উল্টে দিয়েছি। তো আবার একবার আমি ঢাকনা চাপা দেবো। তারপর আমি 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। তো ঢাকনাটা খুলে একটু চারি সাইডে তেল দিয়ে দেবো। চারি সাইডে তেল দিলে অপর পিঠটা যেমন উল্টিয়ে গেছে, তো এটাও ভালোভাবে উঠে যাবে। তো আবার একবার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে দেখবো। এই যে বন্ধুরা দেখুন হয়ে গেছে। তো দেখুন এটা এক ধরনের কাঁঠালের পিঠে। তো পিঠেগুলো সবটাই হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। এই যে থালের মধ্যে তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, আর ফুলে একেবারে মোটা মোটা হয়ে গেছে। তো দেখুন একবারে কতগুলো হয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা একইভাবে আমি বারবার করে নেব। তো আবারও তেল দিয়ে দেবো। তো আবারও দিয়ে দিচ্ছি এইভাবে। তো দেখুন একইভাবে দিয়ে দিয়েছি, আবারও ঢাকনা চাপা দিচ্ছে। তো দেখুন আবারও পিঠেগুলো হয়ে গেছে। তো আবারও তুলে নেব। একবারে কতগুলো পিঠে হচ্ছে দেখুন। এটা বন্ধুরা দুবারে পিঠে দেখুন কতগুলো হয়েছে। তো একইভাবে বন্ধুরা আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। বললে একদম নরম নরম হয়ে গেছে। তো দেখুন আমার পিঠেগুলো সব হয়ে গেছে। তো এগুলো তুলে নেবো। আর যেসব সকল বন্ধুরা কাঁঠাল খেতে একেবারে পছন্দ করেন না, সেসব বন্ধুদের বলছি কাঁঠাল দিয়ে এইভাবে যদি একবার পিঠে বানিয়ে খান, তো মা ঠাকুমা দিকে বারবার আবদার করবেন যে মা আমাদেরকে এইরকম করে দাও পিঠে। শুধু খেয়ে দেখবেন একবার এইভাবে। তো আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। কতগুলো শুধু পিঠে বানিয়ে নিলাম দেখুন। তো দেখুন বন্ধুরা চালের ময়দা আর সুজি দিয়ে কত সুন্দর আমি কাঁঠাল দিয়ে পিঠে বানিয়ে নিলাম। তো কত সুন্দর হয়েছে দেখুন। আর কতগুলো হয়েছে দেখুন, থালায় এক থালা হয়ে গেছে। তো এইভাবে আপনারা একবার হলেও বানাবেন, দেখবেন কাঁঠালের পিঠে খেতে খুবই ভালো লাগবে। একটা ভেঙেও দেখাচ্ছে আপনাদেরকে। তো দেখুন ভেতরটা কতটা সফট হয়ে গেছে দেখুন, একেবারে জালিদার হয়েছে, খুবই সুন্দর হয়েছে।
একদম অসাধারণ হয়েছে কাঁঠালের পিঠেটা। তো এইভাবে একবার আপনারা করবেন। আর আজকে বন্ধুরা এই কাঁঠালের পিঠের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে একেবারে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো দেখুন এইভাবে যেন আপনারা একবার হলেও করে কিন্তু খাবেন। কত সুন্দর শুধু হয়েছে দেখুন, একদম অসাধারণ লাগছে দেখতে।